শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক না ঠিক? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা বাদাম খাওয়ায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। এখন মহিলাদের পর্দা নাই বললেই চলে। ঘরের দরজাতে পর্দা আছে, জানালার দরজাতে পর্দা আছে, মহিলাদের এখন পর্দা নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? এখন যে সময় চলতেছে, মা বোনদের জন্য বেশি ওয়াজ করা দরকার, কারণ ঘুরে ফিরে ওরাই আমাদের দেশের সরকার। কথা বলেন। কিন্তু লাভ একটা খুব বেশি নাই। দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, সেটা হলো বাংলাদেশের নারী। আর যাই হোক, তাদের কথা না বলে কি আমি পারি? মা বোনদের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মহিলাদের জান্নাতে যাওয়ার সহজ আমল হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা। এর মধ্যে 1 নাম্বার আমল হলো মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর পুরুষেরা না পড়লেও চলবে। হ্যাঁ, মহিলারা পড়বে, পুরুষেরা পড়বে। এখন আমরা হুজুররা যখন নামাজের কথা বলি, আপনারা বলেন যে হুজুর পুষাইলে পড়ব, না পুষাইলে পড়ব না। কিন্তু এই নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের মতো মৌলবীর না। এই নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব হলো সরকারের। যারা বলেন কার? সরকারের। আল্লাহর রাসূল টনটনা সহিহ হাদিস তিনি বলেন, কোন সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, তখন তারা 4 দফা কর্মসূচি পালন করবে। জোরে বলেন কয় দফা? 4 দফা। 4 দফা কর্মসূচির ভিতর 1 নম্বর দফা হলো ওয়াকিমুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আমাদের ওয়াজের কোনো দরকার নাই, খালি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে মাইক ধরবে আর বলবে, দেশের জনগণ শোনো দিয়া মন, আগামীকালকে ফজরের নামাজ পড়বে না যারা, পাছার উপর 30টা লাঠির বাড়ি খাবে তারা, 3000 টাকা জরিমানা, 3 মাস জেল। জীবনে নামাজ পড়েনি যারা, পরের দিন ফজরের আজানের মুয়াজ্জিন হবে তারা। কথা বলেন। তাহলে আইন পাশ হবে ওই জায়গা থেকে। আর আমরা হুজুররা ওয়াজ করে, আপনারা বলেন পুষালে পড়ব, না পুষালে পড়ব না, মানে একটা পুষাপুষির ব্যাপার। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার হলো নামাজের বিল পাশ করবে। 2য় নাম্বার হলো, সরকার যদি ক্ষমতায় যায় তাহলে জাকাত ওয়াতু জাকা, তারা জাকাত কায়েম করবে। আমাদের দেশের কিছু মানুষ তারা জাকাত না দিয়ে এই টাকা বিদেশে পাচার করে তারা বেগুন পাড়ায় বাড়ি করেছে। কথা বলেন। যারা ঠিক বলেন ওরা মনে হয় ভাগ পাইছে। কথা বলেন ঠিক না ঠিক? সরকার যদি নিয়ম করতো যে যাদের টাকা আছে জাকাত দেবে না, 10 কোটি টাকা জরিমানা, 10 বছরের জেল, পাছার উপর 100টা লাঠির বাড়ি। ওর বাপ যদি 1971 সালে মরে যায়, তাকে ঘুমের ঘরে ডাকি বলবে, বেটা আগে জাকাতটা দে। কথা বলেন জোরে ঠিক না ঠিক? এটা কায়েম করবে সরকার। 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজে যদি আদেশ করে, অসৎ কাজ এমনি বন্ধ হয়ে যাবে। অসৎ কাজ যদি বন্ধ হয়ে যায়, সৎ কাজ এমনিতেই চালু হয়ে যাবে। আমরা সিগারেট, বিড়ি, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, যত ধরনের নেশাদ্রব্য আছে সবগুলো আমরা নিষেধ করি, খায়েন না। আপনারা বলেন পুষালে শুনবো, না পুষালে শুনবো না। সরকার যদি ফ্যাক্টরিগুলো যদি বন্ধ করে দেয়, আর যদি বলে এগুলো যারা খাবে বিক্রি করবে, জরিমানা করা হবে, জেলে দেওয়া হবে, বলেন দেখি বন্ধ হবে কি হবে না? তাহলে সরকার ক্ষমতায় গেলে এই 4টা কাজ করবে। তাহলে কারা ক্ষমতায় গেলে এই 4টা কাজ করবে? তাদেরকে ক্ষমতায় একবার পাঠানোর দরকার। জোরে বলেন আছে না নাই?
এখন কিছু মানুষ সকালবেলা বলবে যে হুজুর ভোট করে চলে গেল, রাজনীতি করে দিল। এটা কি রাজনীতির কথা? কথা বলেন। এটা আল্লাহর কোরআনের কথা, এটা রাসূলের হাদিসের কথা। এটা যে দল করবে আমরা তার পক্ষে আছি। কথা বলেন ঠিক? কোনো সমস্যা নাই, কে ক্ষমতায় গেল না গেল ওটা নাই, আমাকে ইমামতি করেই খাইতে হবে। কথা বলেন। আর আপনাকে পানের বর করেই খাইতে হবে। সরকারি চাকরি পাবো আমরা? পাবো না। অতএব কে গেল না গেল কোনো কথা নাই, নামাজের আইনটা পাশ হোক, এটা আমরা চাই। তাহলে মহিলাদের 4 আমলের ভিতর 1 নম্বর আমল, মহিলারা নামাজ পড়বে, আর আপনারা না পড়লে চলবে। তাহলে কত মানুষ আছে যে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না? এরকম স্বামী জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। এই মাদ্রাসায় মক্তবের ছাত্র যারা এই হাদিসটা জানে তারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবকেরা বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে? আমরা 3 ওয়াক্ত ছাড়ি না। ওরা হলো 2 ঈদ আর জুম্মা, এই 3 ওয়াক্ত আবার যুবকেরা ছাড়ে না। রমজান মাস যখন আসে, যুবকেরা জিজ্ঞেস করে, হুজুর শুকনা জিনিস খেলে রোজা হবে কিনা? মানে ও বিড়ি খাবে। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের 1 নম্বর আমল, পর্দার অন্তরালের মা বোনেরা খেয়াল করে শোনেন, আপনাদের 1 নম্বর আমল হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন গো মা। মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক জোহরের নামাজ পড়ে আসরের নামাজের একটু আগ দিয়া। কথা ঠিক না বেঠিক কিছুই যে বলেন না। মাগরিব আর এশা একসাথে মিলাই দেয়। অনেক মা বোনেরা আছে এরকম ভাবে নামাজের গুরুত্ব বোঝে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, মহিলারা নামাজ পড়বে, পুরুষরাও নামাজ পড়বে, নামাজ ফরজ। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আমার ভাইয়েরা, আমার বাবাজেরা, একান্ত আপনজনেরা আমার, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে আসে। নামাজ যখন শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে যায়। সাহাবীরা কানা ঘষা শুরু করলো, আরে আব্দুল্লাহ আনসারী, কি তুমি নামাজ পড়ো? নামাজ পড়ার পরে রাসূল আমাদের জন্য কত সুন্দর সুন্দর উপদেশ দেয়, উপদেশগুলো না শুনে তুমি বাড়ির দিকে দৌড়ায়া চলে যাও, কারণটা কি? 1 কান 2 কান করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত খবর চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, সাহাবীরা, সমালোচনা করা কোনো ভালো মানুষের কাজ নয়। আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে আমাকে খোঁজ নিতে দাও। আব্দুল্লাহ আনসারী কিসের জন্য নামাজ পড়ে বাড়ির মধ্যে চলে যায়। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল গেলেন। যাওয়ার পরে বাড়ির মধ্যে নক করলেন, সালাম দিলেন। 3 বার সালাম দিল, কিন্তু সালামের জবাব আসলো না। আমার ভাইয়েরা, নবীজি বাড়ি থেকে দূরে চলে যায়। এমন সময় পিছন থেকে দ্রুত গতিতে আব্দুল্লাহ আনসারী দ্রুত কদমে আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হলেন। আল্লাহর রাসূল পিছনে ফিরে তাকায় ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, 3 বার তোমার বাড়ির দরজার মধ্যে তোমারে সালাম দিলাম, কিন্তু তোমার আমি পাইলাম না, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছাড়ে, নবী, আপনি যখন প্রথমবার সালাম দিয়েছেন গো আল্লাহর হাবিব, আমার কর্ণকুহরে আপনার সালামের আওয়াজ পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাইছে আপনার সালামের জবাব দেব গো নবী, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম যেই পরিবেশের মধ্যে থেকে রাসূলের পবিত্র সালামের জবাব দেওয়া যায় না। আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, এই সমস্ত কথাগুলো শোনার জন্য তোমার কাছে আমি আসি নাই। সাহাবীরা আমার কাছে অভিযোগ করেছে, আব্দুল্লাহ রে, তুমি নামাজ পড়ার পরে বাড়ির মধ্যে চলে আসো, কিসের জন্য তুমি বেশি সময় মসজিদের মধ্যে থাকো না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কান্দের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, সমস্ত সাহাবীরা যখন আপনার কাছে বসে কোরআনের কথাগুলো শোনে,
আপনার পবিত্র জবান থেকে যখন কথাগুলো শোনে, আমি একজন সাহাবী, আমারও মনে চাই আপনার কাছে বসে বসে কথাগুলো শুনে গো নবী। কিন্তু নবীজি মসজিদে নববীর মধ্যে যখন হযরতে বেলাল আজান দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান শোনার সঙ্গে সঙ্গে আমি মসজিদের দিকে চলে যাই, নামাজ শেষ করে আবার চলে আসি। নবীজি আসার কারণ, আমার পরনের মধ্যে যে একটা কাপড় দেখতেছেন গো নবী, এই কাপড় ব্যতীত দ্বিতীয় আর কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করে যদি আপনার দরবারে আমি বসেই থাকি, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, আমার বিবি নামাজ পড়তে পারবে না। নবীজি ঘরের মধ্যে একটা গর্ত করেছে গো নবী, ওই গর্তের মধ্যে আমার বিবিরে বসায়া তারপরে আমি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাই। আমি নামাজ পড়ে দ্রুত গতিতে এসে আবার ওই গর্তের মধ্যে নামলে আমার বিবি সেই পোশাক পরে আবার নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে ছিলাম, আমার পরনের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবী, এই জন্য আপনার সালামের উত্তর আমি দিতে পারি নাই। আমার নবী কান্দে, সাহাবী আর বলা লাগবে না গো, প্রশ্নের উত্তরও পেয়ে গেছি, কিসের জন্য তুমি মসজিদের মধ্যে বেশি সময় থাকতে পারো না। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবীর একটা মাত্র কাপড় ছিল, কিন্তু দুইজনের নামাজ কাজা হয় নাই। আজকে আমাদের আলমারি শোকেস ভর্তি কাপড় আছে মুসলমান, তারপরও আমরা নামাজ পড়তে পারি না। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আলোচনার সব কথা যদি আপনি ভুলে যান, এই কথাটা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না রে বাবা। নামাজ ব্যতীত যদি কবরে যান, কবরের 2 অবস্থা। আল্লাহ রাসূল বলেন, কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, না হয় হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কবর যদি আপনার জাহান্নামের টুকরা হয়, ওই জায়গায় দলের কোনো নেতা পাবেন না আপনার উপকার করার জন্য। দুনিয়ার জমিনে যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান, আপনি কল দিয়ে বলবেন হ্যালো, ওই জায়গা থেকে বলে তোমার সমস্যা চলে গেল। কবরের মধ্যে যাওয়ার পরে যদি কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, সেই জায়গায় কলের কোনো ব্যবস্থা থাকবে না, নেতার কোনো সুপারিশ চলবে না। সেখানে আপনার জন্য নামাজ সুপারিশ করবে, আপনার জন্য রোজা সুপারিশ করবে, আপনার জন্য দানগুলো সুপারিশ করবে, আপনার জন্য আল্লাহর কোরআন সুপারিশ করবে। শুধু তাই নয়, আপনি যদি কোরআনের পক্ষের মানুষ হয়ে থাকেন, আপনাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত কোরআন আপনাকে পাহারাদারি করবে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের যত ঝড় তুফান আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, নামাজ ছাড়া যাবে না। মা বোনেরা, সময় মতো নামাজ পড়বেন, আপনারা নামাজ ছাড়বেন না। এরকম ভাবে পুরুষ যারা আছে, আপনাদেরও নামাজ ছাড়া যাবে না। 1 নাম্বার আমল গেল নামাজ। 2 নাম্বার হলো রমজানের রোজা। রমজান মাসের রোজা মা বোনেরা করবে, এবং যারা পুরুষ আছে তারাও করবে। মা বোনেরা রমজান মাসের রোজা করে, শাওয়াল মাসের 6টা রোজাও করে। এমনকি স্বামী যদি অসুস্থ হয়, মান্নত করে আরো 2টা করে। করে কি করে না বলেন? সন্তান যদি অসুস্থ হয়, মান্নত করে সন্তান সুস্থ হলে 2টা রোজা করব। আমাদের স্ত্রীরাও তো অসুস্থ হয়, জীবনে তো কোনোদিন আমরা মান্নত করতে পারি না। কথা বলেন জোরে, ঠিক না ব্যাটিং? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মা বোনেরা রমজানের রোজা করবে, আপনারাও করবেন। নাকি মহিলারা করবে, আপনারা না করলেও চলবে? চলবে, করা লাগবে, ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, রমজান মাসের রোজা। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এখানেই ভেজাল। মা বোনেরা ডাক দেয়া বলে, হুজুর প্রথমের যা যেটা বললেন তো ভালোই বললেন, নামাজও পড়া যাবে, রোজাও রাখা যাবে, কিন্তু স্বামীর খেদমত করব না। কারণ মহিলারা যতটুকু পারে একরকম খেদমত করে, আমরা আবার খেদমত দেই অন্যরকম। স্বামী বউকে মারতে মারতে অচেতন অবস্থা, বউ বলে ভাই মারিস না, স্বামী বলে ভাই বললে হবে না, আব্বাবু। এরকম স্বামী আছে না নাই? শীতের দিন চলে যাই, আব্দুল্লাহর মা 2টা ডিম সিদ্ধ করে নিয়ে আসছে, বলতেছে আব্দুল্লাহর বাপ তুমি খাও। মারি দিলেন ছু, মারি দিলেন ঠু, 2টাই খাই নিলেন। কোনোদিন স্ত্রীকে বলেছেন যে তুমিও একটা খাও? হ্যাঁ, তাহলে খেদমত খালি মহিলারাই করবে আর আমরা করব না? সম্মানিত মা বোনেরা, স্বামীর খেদমত, স্বামী আপনার যতই খারাপ হোক,
আপনার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ না, আপনার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ না। ফেরাউনের স্ত্রী স্বামীর খেদমত করার কারণে, স্বামীর কথাগুলো মেনে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সেই দোয়া কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোনেরা একটু স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত আপনাদেরকে কিভাবে বোঝাবো? এখানে যদি কেউ হাজী সাহেব যদি থাকেন তাহলে সাক্ষী দেবেন। আমার অল্প বয়স, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মক্কা মদিনা সফর করার মতো সুযোগ দিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। মক্কা এবং মদিনার অলি গলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘোরার সুযোগ দিয়েছেন। যখন মক্কার মধ্যে গেলাম, জাবালে নূর কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাজিল হলো দেখার জন্য গেলাম। আমার ভাইরা, মাথা উঁচু করে আপনি যদি তাকান, পাহাড়ের দিকে মাথার টুপি পড়ে যাবে, এত উঁচা পাহাড়। আমি সেই পাহাড়ের মধ্যে উঠেছি, আমার উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 7 মিনিট। আপনি যদি দ্রুত গতিতে খুব দৌড় দিয়া উঠেন, তারপরে 45 মিনিটের আগে উঠতে পারবেন না। সেই জায়গার মধ্যে সৌদি সরকার পাথরগুলো কেটে কেটে সিঁড়ি বানায় দিয়েছে, রেলিং বানায় দিয়েছে, আরাম করে বসা যায়, পানি পান করা যায়, ধীরে ধীরে হাঁটা যায়। ওই সময় যখন আমি উঠি, আমি গত বছর গেছি, আমি একজন যুবক মানুষ, উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম। আমার সে সময় মাথার মধ্যে একটা চক্কর কেটেছিল, আহারে আহা, যে সময় 1500 বছর আগে কোরআন যখন নাজিল হলো, আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরতে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, সমাজের মধ্যে মানুষের মধ্যে মানুষত্ব নাই রে খাদিজা। কেউ করে মাছের পূজা, কেউ করে গাছের পূজা, কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা। মানুষগুলো এরকম ভাবে মানুষত্ব দূর করে মানুষগুলোর ভিতরে পশুর হালাত তৈরি হয়ে গেল রে খাদিজা। মানুষগুলোকে কিভাবে, মানুষগুলোকে সুরাতান কিভাবে, মানুষগুলোকে প্রকৃত মানুষ কিভাবে বানানো যায়, এই কথা ভেবে আল্লাহর রাসূল যখন জাবালে নূরের মধ্যে চলে আসলেন, সেই জায়গার মধ্যে যখন অবস্থান করতে লাগলেন, আমাদের জগৎ জননীর আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে 1 বার 2 বার নয়, দিনে 3 বার সে জায়গায় খাবারগুলো পৌঁছায়া দিতেন, বলেন সুবহানাল্লাহ। আমার শুধু চিন্তা হয়েছে, মালিক এখন পাথরগুলো কেটে কেটে এই জায়গায় সিঁড়ি বানানো আছে, তারপরে উঠতে 1 ঘন্টা সময় পার হয়ে গেল। আরে আমাদের জগৎ জননী মা, সে সময় পাথরগুলো ধরে ধরে কিভাবে সে জায়গায় উঠলো। একদিন আম্মাজান হযরতে খাদিজা চাদর মুড়ি দিয়ে আল্লাহর রাসূলের সামনে যখন হাজির হয়, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা, এত কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে এসেছো। হযরতে খাদিজা বলেন, নবী, আপনি বাড়ির মধ্যে থাকেন না গো নবী, খাবারগুলো আমি তৈরি করি গো নবী। সন্তানদের মুখে আমি খাবার উঠায়া দেই, আমি নিজের মুখে খাবার দিতে পারি না। যখনই আমি খাবার নিয়ে নিজের মুখে দেওয়ার জন্য যখন যাই, আপনার কথা মনে পড়ে যায়। আপনার মুখে খাবার না দিয়ে কিভাবে আমি খানা খাবো? একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে বসা, জাবালে নূরের মধ্যে বসা, সেই জায়গার মধ্যে মানুষ যাওয়ার পরে নামাজ পড়ার জন্য হুড়াহুড়ি করে। এখন বড় বড় বিল্ডিং হওয়ার কারণে মক্কা দেখা যায় না, খানায় কাবা দেখা যায় না, কিন্তু আল্লাহ রাসূল যে জায়গায় বসা ছিলেন সেই জায়গা থেকে তাকালে আল্লাহু আকবার, আল্লাহর ঘর, খানায় কাবা দেখা যেত, বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের কাছে খাবারগুলো নিয়ে আসে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে একজন মহিলা আসে, নবী গো বলেন তো মহিলাটাকে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই মহিলাকে আমার চাইতে ভালো আর কে চিনে? ওই মহিলা হলো আমার স্ত্রী, আমার সহধর্মিণী হযরতে খাদিজা। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে গো নবী, খাদিজারে আপনি একটা সালাম দিয়া দিবেন, আর খাদিজারে জানায়া দিবেন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, আমি জিবরাইলও খাদিজাকে সালাম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম দিবেন, আমি জিবরাইলের সালাম দিবেন। আর ডাক দিয়ে বলবেন, খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে জান্নাতি হিসাবে ঘোষণা করেছে। খাদিজা রে, অন্য কোনো কারণে নয়, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন একটু সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের স্বামীর খেদমত করার দরকার, জোরে বলেন আছে না নাই? দরকার, জোরে বলেন দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আরো একটা কথা জানি, জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন যিনি, তার নাম হলো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের মেয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, জান্নাতি মহিলাদের সরদারিনী তিনি। কিভাবে জান্নাতি মহিলাদের সরদারিনী হলেন? হযরতে আলী দরজার মধ্যে নক করে, যতবার দরজাটা খুলে দেয়, যখনই ডাকে তখনই সাড়া দেয়। এটা হলো স্ত্রীর কাজ। স্ত্রী যতই জরুরি কাজে থাকুক না কেন, স্বামী যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে স্ত্রীকে হাজির হয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা কি করে? জমির থেকে আসার পরে আপনি যদি বলেন, আব্দুল্লাহর মা এক গ্লাস পানি দাও, বলে টেবিলের ওপরে আছে, ঢেলে খাও। কথা বলেন। মেজাজ যদি গরম থাকে, ডাহিন হাত দিয়ে দিলেন গমাগম কিল। বউ বলে, আমি হয়ে খেলো তোমার ভাত খেলাম, তোমার মতন লোকের ভাত খাওয়া যায় না। মেজাজ যদি ঠান্ডা করে বলেন, আব্দুল্লাহর মা মন খারাপ করো না, আমি যদি না হইতাম তোমাকে বিয়া কে করতো? বলে তোর বাপ করতো। এরকম মহিলাও জোরে বলেন আছে না নাই? হযরতে ফাতেমা বারবার দরজা খুলে দেয়, স্বামীর খেদমত করে। শুধু তাই নয়, আমার নবীজি হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা ডাক দিলেন, আয়েশা গো। হযরতে আয়েশা দৌড় দিয়ে চলে আসলো। আল্লাহর রাসূল হাত প্রশস্ত করেছেন, আয়েশা সিদ্দিকাও হাত প্রশস্ত করেছেন। এরকম ভাবে আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের বুকের সঙ্গে মাথাটা লাগায় দিয়েছে। দীর্ঘ সময় পার হয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা বাইরে তুমি কি করতেছিলে রে আয়েশা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে আমি খোলার মধ্যে রুটি সেকতেছিলাম। কথা কি বুঝতেছেন? বাইরে আমি রুটির মধ্যে, খোলার মধ্যে রুটি সেকতেছিলাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা তোমাকে আমি ডাক দিলাম আর চলে আসলা, দীর্ঘ সময় চলে গেল রে আয়েশা, রুটিগুলো কি পড়ে যাবে না? হযরত আয়েশা বলেন, নবীজি রুটি কেন, গোটা দুনিয়া যদি পড়ে যায় পড়ে যাক, তবে আমার স্বামী যখন আমাকে ডাক দিয়েছে, দুনিয়ার কোনো কাজ আর আমাকে দ্বারা হবে না। এটা হলো স্বামীর কথা মানা। হযরতে আলী দরজার মধ্যে নক করে, যখনই দরজার মধ্যে নক করে তখনই দরজাটা খুলে দেয় ফাতেমা। একদিন গভীর রাত্রে দরজা যখন খুলে দিল, হযরতে আলী দরজার কাছে দাঁড়ায়া গভীর রাত্রে মালিকের দরবারে দুইখানা হাত তুলে কান্দে, মালিক, নবীর মেয়ে হওয়ার পরে আমার এতটা খেদমত করে রে আল্লাহ, ফাতেমার জন্য আমি দুইটা দোয়া করলাম। ফাতেমাকে আপনি জীবনে কোনোদিন কষ্টের মধ্যে রাখবেন না, আর ফাতেমাকে আপনি জান্নাতি মহিলাদের সরদারিনী বানায়া দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দোয়া এমন ভাবে কবুল করলেন। হযরতে ফাতেমা বলেন, হযরতে আলী আমার জন্য যদিন থেকে দোয়া করেছে, আমার কাছ থেকে দুঃখ কষ্ট আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। এই দোয়ার বরকতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, নবী গো, হযরতে ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মেনে চলবেন। স্বামী যারা আছেন তাদেরকেও বলবো, বাড়িতে যখন যাবেন স্ত্রীকে আপনি সালাম দিবেন, স্ত্রীরাও আপনাকে সালাম দেবে। আল্লাহর নবী বলেন, বাড়ির মধ্যে যদি সালাম প্রথা চালু হয়ে যায়, সেই বাড়িটা আল্লাহ তাআলার কাছে জান্নাতি বাড়ি হিসেবে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, তাহলে স্বামীর খেদমত, তাহলে 3 নাম্বার আমল স্বামীর খেদমত করা। মা বোনেরা স্বামীর খেদমত করবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ।
চতুর্থ নাম্বার আমল হলো পর্দা করা, নিজের সতীত্বের হেফাজত করা। মহিলাদের এখানে আপত্তি হলো, হুজুর এই তিনটা যা বললেন তাও মানার মতো, কিন্তু আমার এত সুন্দর চেহারা, আমি তো বোরকা দিয়ে ঢাকতে পারবো না। এরকম মহিলা জোরে বলেন এলাকায় আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক না ঠিক? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা বাদাম খাওয়ায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। এখন মহিলাদের পর্দা নাই বললেই চলে। ঘরের দরজাতে পর্দা আছে, জানালার দরজাতে পর্দা আছে, মহিলাদের এখন পর্দা নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যায় শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। কোন উন্নতি নাই জাতির। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, সন্তান যদি ভালো বানাতে চান, আপনাকে একজন আদর্শ মা হতে হবে। আদর্শ মা যদি হয়, তার পেট থেকে সন্তান, ভালো সন্তানের আশা করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি নিমের গাছ লাগায়া প্রতিদিন আইতাল কুরসি পড়ে যদি ফু দেন আর বলেন যে আল্লাহ 1 বছর পর আমাকে আঙ্গুর ফল দিও, আল্লাহ বলে তুই হাঁ করে থাক, আঙ্গুর ফল কেন, নিমের ফলও জুটবে না। কথা বলেন। আর আপনি লাগাইছেন নিমের গাছ আর দোয়া করছেন আঙ্গুর ফলের, আঙ্গুরের গাছ লাগাই আঙ্গুর ধরে না। কথা বলেন। আরে কত ভালো পরিবার থেকে সন্তান খারাপ হয়ে যায়, আর যার মা খারাপ, বাবা খারাপ, তার ভিতর থেকে ভালো সন্তান আশা করা যায় না। কথা বলেন জোরে ঠিক না ঠিক? এই জন্য মা বোনেরা, আপনাদেরকে বলবো পর্দা করবেন। আগে আমরা ওয়াজ করতাম গরম, পর্দা করো, গরমে কাজ হয় না। তারপরে করলাম নরম, মাগো পা ধরছি মা পর্দা করো। আমার এক উস্তাদ বলতেছে, তারিক তুমি দাওরা হাদিস পড়াছিলে, আচ্ছা বলেন দেখি এই জায়গায় কোনো মহিলার পায়ে যদি আমি হাত দিই, আমার ওয়াজ আপনারা শুনবেন? কথা বলেন। আপনারা বলবেন এটা কি হুজুর রে, বেডি ছেলের গায়ে হাত দেয়। কথা বলেন। তাহলে পা ধরাও চলবে না, গরমও হলো না, নরমও হলো না। এখন একটু শরম দিতে হবে যদি কাজ হয়। কথা বলেন যারা ঠিক না ঠিক? এজন্যই তো বলে বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ভালো মানুষের বেটা হলে অল্প কথায় বুঝে মাগো, ভালো মানুষের বেটি হলে অল্প কথায় বুঝে। আর ভালো জাতের কচু হলে এক বলকেই সিজে, আর এক জাতের কচু দেখো আলের গোড়ে হয়, 3 দিন ধরে জাল দিলে সিজতে নাহি চাই। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে এক বলকেই সিজে, আর জ্ঞানী গুণী মানুষ হলে অল্প কথাই বুঝে। মানুষে মানুষ চিনে, বাছুরে চিনে গাই, আর শিয়ালে মুরগি চিনে, কুত্তা চিনে ছাই। কথা বলেন। এই জন্য যদি শরম হয় এ কথাতেই হবে। কথা বলেন যারা ঠিক না ঠিক? আর যদি বলে যে না শরম আমি ধরলের হাটে বেশি খাইছি, তাহলে ওর শরম কেটা কোন? কথা বলেন। তাহলে পর্দা, পর্দা থাকবে শরীরের ওপরে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী আছো যারা, কান খাড়া করে শোনো তারা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমরা চলবো না। দিন যত চলে যায় মহিলাদের পোশাক তত খাটো হয়। কথা বলেন। দিন যত যায় তত খাটো হয়। এখন আপনারা বলবেন যে আপনারা মৌলবী মানুষ, আপনারা দেখেন কেন? কথা বলেন যে আপনারা মৌলবী মানুষ আপনারা দেখেন কেন? ওরা দেখায় তাই এরাও দেখে।
কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, একটা কথা বলে, গোপন কথা মানুষের সামনে বলেন না, ঠিক আছে? গোপন কথা সেটা হলো, চাচা ভাতিজাক জিজ্ঞেস করতেছে যে ভাতিজা বৌমায়ের কি খবর। খবরদার কাউকে বলেন না যে বৌমায়ের কি খবর। তো ভাতিজা বলতেছে যে চাচা কোন বৌমা? বলে কেন, যেটা বিয়া দিয়া নিয়ে আসলাম সেটা। বলতেছে চাচা ফল খারাপ চাচা, ওটা নাই। কি হয়েছে? বলে বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? তো বলতেছে যে ও ভাত খায় না, মুঠে মুঠে চাইল নেই আর চাইলই খায়, এই বনিয়ে সংসার করা যায় চাচা, এই কারণে বাদ দিয়েছি। বলে তারপরে বিয়ে শাদী হয়েছে? বলে চাচা ওটাও নাই। বলে কেন? বলে ইয়ার মারাত্মক দোষ, এই চাইল খায় না, এই সরাসরি ধানই খায়। কথা কি বুঝেছেন আমার? কথা কি বুঝলেন? আগেরটা খায় তো চাইল, পরেরটা খায় ডাইরেক্ট ধান। আগের মা বোনেদের লেখাপড়া ছিল কম, কিন্তু মাথার ছিল বড় ঘোমটা। এখন মা বোনেরা যত বেশি শিক্ষিত, ওর কাপড় তত খাটো। আগে দোষ ছিল চাইল খাওয়া, এখন দোষ হয়েছে ধান খাওয়া। কথা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই তো আমরা সামনে যত আগাইছি শুধু সংখ্যাতেই মানুষ হিসেবে বেড়েছি, কিন্তু গরু ছাগলের মতো প্রকৃত মানুষ এখনো আমরা হতে পারি না। এই জন্য মা বোনদেরকে বলি, মা বোনেরা পর্দা করেন, পর্দার মধ্যে চলেন। পর্দার মধ্যে থাকলেই শান্তি, এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই কামিয়াবি। আল্লাহ রাসূল বলেন মহিলারা সম্মানের জাতি, মহিলাদেরকে মারবা না। কিন্তু রাসূল বলেন চারটা যদি দোষ করে ছাড়বে না, বাটাম দিয়া লাগাবে। মহিলারা এখন চিন্তা করতেছে ওয়াজ এতক্ষণ যা হলো, এখন তো আবার আরেক জিনিস শুরু হলো, সকাল থেকে জানি আবার কি শুরু হয়। আল্লাহ রাসূল বলেন মহিলারা হলো সম্মানের জাতি, মহিলাদেরকে মারবা না, কিন্তু চারটা যদি দোষ করে ছাড়বা না, বাটাম দিয়া লাগাবা। এক নাম্বার, মহিলা যদি বলে আমি নামাজ পড়বো না, ওষুধ কি? জোরে বলেন। মায়ের দ্বিতীয় নাম্বার, যদি বলে আমি রমজান মাসের রোজা রাখবো না, রাখতে বলবেন, যদি না রাখে ওষুধ কি? মায়ের তাও বলতে পারবেন না, ভয় করছেন নাকি? ওষুধ কি? তিন নাম্বার, যদি বলে আমি পর্দা করবো না, ওষুধ কি? চার নাম্বার, যদি স্বামী ছাড়া যদি দুলা ভাই, খালাইতো ভাই, মামাইতো ভাই কারোর সাথে যদি বলে আমি কক্সবাজার বেড়াতে যাব, ওষুধ হলো কি? মারবেন কি দিয়া? কুদালের ডাঁট না বাইলেট? আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন দুনিয়ার মানুষেরা রে শোনো, মারবা সেটা হলো আধা হাত লাঠি মেসওয়াক সমান। এখন মারোয়া পাটি যারা, তারা বলবে হুজুর ওই লাঠি দিয়া মারলে কি পুষাইবে? মানে একটা পুষাপুষির তো ব্যাপার আছে। এক জায়গায় বললাম আধা হাত লাঠি মেসওয়াক সমান, এক মুরব্বী বলতেছে হুজুর ওটা দিয়া ষাটবে না, গুতা মেরে ফুটা করে দেব। এরকম কোয়ালিটির লোক জোরে বলেন আছে না নাই? আবার আল্লাহর রাসূল বলেন চার জায়গায় মারতে পারবে না, আধা হাত লাঠি দিয়ে মারবে, তাও চার জায়গায় মারতে পারবে না। এক নাম্বার মাথায়, দুই নাম্বার মুখে, তিন নাম্বার পিঠে, চার নাম্বার বুকে, এই চার জায়গায় মারা যাবে না। বললেন মারার জায়গায় তো শেষ, মারবো কোন জায়গা? কোমরের নিচ থেকে নিচের দিকে মারবেন, আধা হাত লাঠি ঠুকঠুক করে বাড়ি দেবেন। ওই তো বললাম একটা শাসনের ব্যবস্থা রেখেছে, ভালো যদি হয় এই শাসনেই ভালো হবে। কথা বলেন জোরে ঠিক না বা ঠিক? তবে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন মা বোনদেরকে বলবো, মা বোনেরা শোনেন, স্বামী আপনাকে মারবে এরকম কোনো কাজ করবেন না। তবে অনেক স্বামী আছে স্ত্রীদেরকে অনেক প্রহার করে। মা বোনেরা, স্বামী যদি আপনাকে অতীতে মেরে থাকে, তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাই, স্বামীকে আপনি মাফ করে দেবেন গো মা। কিন্তু পরবর্তীতে আপনাদেরকে যদি মারার জন্য যায়, আপনি বলবেন যে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার ভাইয়েরা, কোন স্বামী যদি স্ত্রীর চুল ধরে, হাত ধরে, পা ধরে, এরকম ভাবে যদি এক হাত লাঠি দিয়ে যদি স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করে, তাহলে তাকে 25টা উট সদকা করা লাগবে। কটা উট? 25টা উট সদকা করা লাগবে। 25টা উটের দাম মোটামুটি 50 লাখ টাকা। মা বোনদেরকে বলবেন, মা বোনেরা, আপনাদেরকে যদি আগামী কাল থেকে কেউ মারার পজিশনে যদি যায় কোনো স্বামী, আপনি ডাক দিয়ে বলবেন শোনো, মারবা মারো, কোনো আপত্তি নাই, তবে তারেক হুজুর আমাদের ওয়াজ করে দিয়ে গেছে আমাদেরকে মারলে 25টা উট সদকা করতে হবে। মারবা মারো, আপত্তি নাই, তবে 25টা উট সদকা করে দিয়ে মারো। 25টা উটেরও ব্যবস্থা করতে পারবে না,
মায়েরও কপালে জুটবে না। আওয়াজ দিয়ে কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? সম্মানিত মা বোনেরা, আপনাদের ওয়াজ লম্বা করে ফেললাম। দুনিয়ার মধ্যে মানে বাংলাদেশের ভিতর এমন কোনো বক্তা নাই যে মহিলাদের ওয়াজ আগে করে। ওই চাদ্দরওয়ালা ভাই বলেছে মহিলাদের ওয়াজ আগে করতে হবে, এই জন্য মহিলাদের ওয়াজ আগে করে দিলাম। আপনারা কি রাগ করলেন? রাগ করলেন? আর আধা ঘন্টা 20 মিনিট চলবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবীজি আপনি উত্তম চরিত্রের অধিকারী। আমরা যারা এলাকার মধ্যে বসবাস করি, বিভিন্ন জায়গায় চাকরির জন্য যদি দরখাস্ত করতে যাই, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে একটা চারিত্রিক সনদ নেওয়ার প্রয়োজন হয়। কথা বলেন? চেয়ারম্যান সাহেব চারিত্রিক সনদ দেয়। ওই জায়গায় যদি আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল মহাতামিম যদি যাই, মুফতি সাহেব যদি যাই, ইমাম সাহেব যদি যাই, সে জায়গায় যাওয়ার পরে যদি বলে আমার চারিত্রিক সনদের দরকার, চেয়ারম্যান সাহেব সুন্দরভাবে লেখে, জানা মতে লোকটা ভালো, তার চরিত্র ভালো, আমি তার মঙ্গল কামনা করি, সিল মেরে দিল, স্বাক্ষর করে দিল। এরকম ভাবে এলাকার মধ্যে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর সে যদি যায়, তার ব্যাপারেও একই কথা লেখে স্বাক্ষর করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সামনে ভোট আসছে, আর ভোটের দরকার, কার চরিত্র কেমন এটা দেখার দরকার নাই। পরবর্তীতে দেখা যায় চেয়ারম্যানের চরিত্র ঠিক নাই, ধর্ষণ মামলায় জেলে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে আমাদের চরিত্র যাচাই বাছাই করার জন্য চেয়ারম্যানের কাছে আমরা যাই, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ সার্টিফিকেট দেয় নাই। এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, নবীজি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের ঘোষণা দিয়েছেন, মুসলমান বলেন তো দেখি তার চাইতে উত্তম চরিত্র আর কার হতে পারে? আমার নবীজি 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী দিলেন, আমার ভাইরা সেই নবীর কোনো দোষ ছিল না রে বাবা। তারপরেও আমার নবীজি যখন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা আল্লাহর রাসূলকে এমন ভাবে কষ্ট দিয়েছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর রাসূল গোসল করার জন্য বসলে, গোসল কমপ্লিট করে রাসূলের শরীরের মধ্যে তেল মালিশ করার জন্য আমি গেলাম। এমন সময় নবীজির শরীরের মধ্যে দেখলাম কালো কালো পাথরের দাগ। আমি জিজ্ঞেস করলাম, নবী আপনার শরীরের মধ্যে কবে বসন্ত হয়েছিল গো নবী? কিসের কালো কালো দাগ আপনার শরীরের মধ্যে দেখা যায়? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, দাগগুলোর কথা জিজ্ঞেস করো না রে আয়েশা, আমি রাসূল চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাগগুলোর কথা শুনলে যদি আপনার চোখ দিয়ে পানি আসে, আমি নিয়াত করলাম আর জীবনে কোনোদিন আপনাকে দাগগুলোর কথা বলবো না। নবী গো, দাগগুলো কিসের একটু আপনি কি আজকে বলবেন নাকি? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম তায়েফের ময়দানে। তায়েফের মানুষেরা আমারে নবী বলে চিনল না, তায়েফের মানুষেরা আমারে নবী বলে জানলো না রে আয়েশা। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমারে পাথর দিয়ে আঘাত করলো, আমারে বলে পাগল, আমারে বলে পাগল, আমারে বলে পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আপনি হলেন আমার হাবিব। ফেরেশতারা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে, ডাক দিয়া বলে, আল্লাহ এই পৃথিবী আপনি কার জন্য এত সুন্দর করে সাজাইলেন? আপনার হাবিব তায়েফের ময়দানে মার খায়, আপনি একটু অনুমতি দেন, আপনি একটু আমাদেরকে পাঠান, আপনার রাসূলের পাশে দাঁড়ায়। পাহাড়ের ফেরেশতাগুলো জিবরাইল আমিনের সামনে এসে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী
আপনি শুধু বলেন গো নবী, পাথর চাপা দিয়ে তায়েববাসীকে শেষ করে দেয়। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এরা আমারে চিনে না, এই জন্য আমারে মানে না। এমন একটা সময় আসবে রে, আমার জন্য তারা কাঁদবে, আমার জন্য তারা কাঁদবে। আজকে যদি তাদেরকে ধ্বংস করে দেই বদদুয়া করে, আমি কার কাছে তাওহীদের কালেমা পৌঁছায়া দেব? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তায়েফের লোকেরা আল্লাহর রাসূলের সঙ্গে এতটা দুর্ব্যবহার করেছে, নবীজি আমার বদদুয়া দেয় নাই। এখনো মক্কা নগরীর মধ্যে যারা যাবেন, এখনো যারা তায়েফের লোক আছে, নিজের বাড়ি তায়েব বলে পরিচয় দিতে বড় লজ্জা পায়। নিজেদের বাড়ি যখন তায়েব বলে, তখন মনে পড়ে যায় নবীজির কথা। নিজে দেখেছি মুসলমান আল্লাহর রাসূলকে পাথর মারতে মারতে যখন বেহুশ করে ফেলে দিয়েছিল, ওই জায়গাটাই এখনো সেই জায়গাটা ঘেরা আছে। কোন আঙ্গুরের বাগানের মধ্যে আল্লাহর রাসূল গিয়েছিলেন, সেই জায়গাটা এখন পর্যন্ত ঘেরা। কোন মানুষ যদি ঈমান নিয়ে যদি সেই জায়গায় দাঁড়ায়, চোখের পানি ধরে রাখতে পারবে না। প্রক্ষান্তরে আল্লাহর রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহর রাসূলকে বুকের সঙ্গে জড়ায়া, বুকের সঙ্গে লাগায়া তলাল বাদরু আলাইনা আল্লাহর রাসূলকে অভ্যর্থনা জানাই, ডাক দিয়া বলে, নবী, আমরা খবর পেয়েছি তায়েফের বাচ্চারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ওরাও বাচ্চা, আমরাও বাচ্চা, কিন্তু নবী গো, আমরা আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনারে আমরা কাছে কাছে নিয়ে থাকবো, আমাদের বাড়ি ছেড়ে দেব আপনাকে থাকার জন্য। নিজে না খেয়ে আপনাকে আমরা খাবার খাওয়াবো। মদিনাবাসীকে আমার নবীও ভালোবাসতেন, মদিনার লোক আমার নবীকেও ভালোবাসতেন, নবীও মদিনার মানুষকে ভালোবাসতেন। এখনো ওই সবুজ গম্বুজের নিচে আমার নবী মদিনার মাটিতে ঘুমায় আছেন। আমার ভাইয়েরা, যেই মানুষটার চরিত্রটা এত ভালো ছিল, কিন্তু কাফেরেরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরকম ভাবে বড় বড় কাফেরেরা আল্লাহর রাসূলকে আঘাত করেছে, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূলকে এরকম ভাবে বেইজ্জতি করার জন্য পাগল বলেছে, আল্লাহর রাসূলকে মাজনুন বলে বারে বারে গালি দিয়েছে। কিন্তু আল্লাহর রাসূলের চরিত্র খারাপ, এই কথা কোনো কাফের কোনোদিন বলতে পারে নাই। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো আম্মা জান, রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু জানান। আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, শোনো, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দেখো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ কোরআন দেখেছি। তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ কোরআন পড়েছি। বলে, তাহলে নবীর চরিত্র সম্পর্কে কেন জিজ্ঞেস করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হলো রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই রাসূল দুনিয়ার মধ্যে এসে হক প্রতিষ্ঠা করেছেন, বাতিলকে মিটায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী ইসলামকে প্রচার করার জন্য রক্ত ঝরিয়েছেন, সেই নবীর ঘর হলো এই মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়া মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার ঘর। এই জন্য এই নবীর ঘরের পক্ষে থাকার দরকার। জোরে বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন জিন্দেগির সব ভুল গুনাহ, যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করে দেন সকল গুনাহ নিজ গুণে। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। রব্বুল আলামিন ধরইল ইসলামিয়া হাফেজিয়া
কওমি মাদ্রাসা ও ইতিমখানার উন্নতি কল্পে 26তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী একেবারে শেষ করে আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। হায়াতের জিন্দেগির এমন কোন সময় আমরা অতিবাহিত করি নাই যে সময় আমরা আপনার নাফরমানি করি নাই আল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে জীবনে যৌবনে সগীরা কবিরা নফসের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে যতগুলো গুনাহ করেছি মালিক, দুনিয়ার কেউ আমাদের গুনার খবরগুলো জানে না। আমাদের গুনার খবরগুলো কেবলমাত্র জানেন আপনি আল্লাহ। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা তাও জানি না। ইয়া আল্লাহ, এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের শরীরের মধ্যে ঠান্ডা লাগে, লেপ গায়ে দিয়ে থাকি, কম্বল গায়ে দিয়ে থাকি, তারপরেও ঠান্ডা লাগে। মা বাবা যে ওই বাঁশবাগানের নিচে, আমবাগানের নিচে কি অবস্থায় শুয়ে আছে খোঁজ নিতে পারে নাই গো মালিক। রব্বুল আলামিন এই শীতের মধ্যে আমাদের মা আমাদের শরীরে ঠান্ডা লাগতে দেয় নাই, বুকের মধ্যে নিয়ে রাতের বেলা ঘুমায়া থাকতো। আজকে ওই সোনা মুখগুলো কোথায় হারায়া গেল? ওই যে 3 টুকরা কাফনের প্যাকেট করে মাকে দাফন করলাম, বাবাকে দাফন করলাম, বছরের পর বছর চলে যায়, মায়ের মুখটাও দেখতে পারলাম না, বাবার মুখটাও দেখতে পারলাম না। মা বেঁচে থাকতে সন্তান মাকে মা বলে ডাকে নাই, এখন সেই সন্তান কবরের পাশে দাঁড়ায়া মাকে ডাক দেয় মা, মা তো আর ডাকে সাড়া দেয় না। আল্লাহ, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মা বাবাকে নিয়ামত বোঝার মতো তৌফিক আপনি ছেলে মেয়েদেরকে দান করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা অনেকেই মায়ের জন্য বাবার জন্য দান করেছে, দোয়া চাইছে আল্লাহ। যে যে নিয়তে দান করেছে, দোয়া চাইছে, সবার দান দোয়াগুলো কবুল করিয়ে নেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের অনেকের নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন আপনজন অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আমাদের জন্মের কথা শুনে সর্বপ্রথম যারা সব থেকে বেশি খুশি হয়েছিল তারা হলো আমাদের নানা নানি, দাদা দাদি। আজকে তারা কোথায় হারায়া গেল? নানা নানি, দাদা দাদির কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন, পর্দার অন্তরালের মা বোনেরা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ। জানি না মা বোনেরা কে কোন নিয়াতে হাত তুলেছে, মা বোনদের দোয়াগুলো কবুল করিয়া নেন। মা বোনদেরকে আয়েশা, সিদ্দিকা, ফাতেমা তো জোহরার মতো বানায়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তাদেরকে আবেদা সালেহা বানায়া দেন। রব্বুল আলামিন বিশেষ করে ধরোয়েল কওমি মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক যারা আছে সবাইকে কবুল করেন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসা কমিটি সহ রব্বুল আলামিন এলাকাবাসী যারা আছে সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। এই মাদ্রাসা যাতে করে দাওরায়ে হাদিস পর্যন্ত হয় সে তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যতগুলো দোয়া করলাম কবুল করে নেন, যেগুলো চাইতে পারলাম না সেগুলো কবুল করিয়া নেন আল্লাহ। আমাদের অনেকের স্ত্রী অসুস্থ, মা বাবা অসুস্থ, রব্বুল আলামিন অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, তাদেরকে শেফা দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষক জাকির ভাই যার দাওয়াতে এখানে এসেছি, রব্বুল আলামিন তার মেধাশ্রমকে আপনি কবুল করে নেন।
রব্বুল আলামিন বিশেষ করে তার সহধর্মণী আহলিয়া অসুস্থ, পুরোপুরি শেফা দান করেন। তার সন্তানটাকে আপনি ভালো রাখেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আপনার দেওয়া নিয়ামত, আমাকেও একটা সন্তান দিয়েছেন, আমার মেয়েটাকে আপনি ভালো রাখেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমার আব্বা আম্মা যদি মাদ্রাসায় না পড়াইতো, কোরআন পড়তে পারতাম না, হাদিস পড়তে পারতাম না, আপনাকে চিনতাম না, আপনার রাসূলকে চিনতাম না। আমার আব্বা আম্মার হায়াতকে আপনি বাড়ায়া দেন ইয়া আল্লাহ। আমার আব্বা আম্মাকে আপনি সুস্থ রাখেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন কোন দিন জানি মারা যায় জানি না, কোন সময় জানি মারা যায় তাও জানি না ইয়া আল্লাহ। মৃত্যুর সময় জবানটারে বন্ধ করে দিয়েন না, জবান দিয়ে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।